সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলের আচার আচরণে পরিবর্তন আনা দরকার বলে মনে করেন স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। আর জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বললেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনকে থাকতে হবে নিরপেক্ষ, উন্নতি করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি। মোহনা টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তারা এসব কথা বলেন। জাতীয় নির্বাচন নিয়ে রেজা খানের ৩ পর্ব ধারাবাহিক প্রতিবেদনের শেষ কিস্তি আজ। ১৫ বছরেরও বেশি সময় উৎসবমুখর পরিবেশে নির্বাচন দেখেনি বাংলাদেশ। জাতীয় পরিচয়পত্র থাকলেও ভোট কেন্দ্রে তার প্রয়োগ দেখা যায়নি। আবার ভোট কেনাবেচার মতো অভিযোগে নষ্ট হয়েছে নির্বাচনের সৌন্দর্য। তবে ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর এবার ভিন্ন প্রেক্ষাপটে একটি সুন্দর নির্বাচনের প্রত্যাশা করছে আমজনতা। টাকার বিনিময়ে ওই জিনিসটা যদি ডাইভার্ট হয়ে যায় তাহলে আমাদের দেশটা আগাইতে পারবে না। আমরা এর আগের বার যতবারই ভোট দিছি আমাদের এনআইডি কার্ড আছে, কিন্তু আমরা ভোট কেন্দ্রে যখন গেছি আমাদের এনআইডি তারা দেখতে চায় নাই। পুলিশ যদি ভোট কেন্দ্র সুন্দরভাবে কাজ না করতে পারে তাইলে স্বাভাবিক কারণে বিভিন্ন দলের নেতাকর্মীরা চেষ্টা করবে, আমরা এককভাবে নিয়ে যাব। স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ মনে করেন, রাজনৈতিক দলগুলোর আচরণ না বদলালে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হতে পারে। তাদের আচরণ হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। তারা যদি আচরণ পরিবর্তন না করে তাহলে কিন্তু নির্বাচন নিরপেক্ষ করা সম্ভব না। রাজনৈতিক দলগুলোকে শপথ নিতে হবে, সরকারের কাছে, জাতির কাছে অঙ্গীকার করতে হবে, আমরা নিজেরা ইলেকশনে ভায়োলেন্স করব না। অসৎ ব্যক্তিদের মনোনয়ন দিলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠবে বলে মত দেন তিনি। ভালো লোক নমিনেশন দেবেন, চাঁদাবাজ, বিভিন্ন রকমের অন্যায় করে কারি যেগুলো আছে দলের মধ্যে, এইসব লোককে নমিনেশন দেওয়া চলবে না। এই মর্মে জাতির কাছে তাদের অঙ্গীকার করতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বললেন, উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠানে দরকার নির্বাচন কমিশনের দায়িত্বশীল আচরণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করা প্রয়োজন। যারা দায়িত্বে আছেন নির্বাচন কমিশন, তাদের আসলে দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন। এগুলি হচ্ছে একেবারে ন্যূনতম প্রয়োজন। যেখানে আপনি নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য এখন থেকে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও উন্নয়ন সহযোগীদের সম্পৃক্ত করার পরামর্শ দেন তিনি। যারা দীর্ঘদিন যাবৎ পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন, তাদের অভিজ্ঞতাকে ব্যবহার করা এবং তাদেরকে এখনই এর সঙ্গে যুক্ত করে পরিস্থিতির উন্নতি বলুন, পরিস্থিতির প্রস্তুতি বলুন, এই পদক্ষেপগুলি গ্রহণ করা দরকার। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।